ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। শ্রীশচন্দ্র ঘটক। পরদিন বৈকালে প্রায় 2টার সময় মাকে দর্শন করিতে গিয়াছি। মা আলুথালুভাবে মাটিতেই বসিয়া আছেন। ওই বৎসরেই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল। মা জিজ্ঞাসা করিলেন, বাবা, বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে ও লোকমুখে যাহা জানিয়াছিলাম তাহাই বলিতে লাগিলাম। মা নিবিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহির বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধ হয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়াই এইরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, না বাবা, টাকাও দরকার। এই দেখো না, কালই কেবল টাকা টাকা করে। 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলাই ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বৌমা খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তাঁর বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এই সব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? মা, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্ত খেতে ভালোবাসেন। আমি, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? মা, হ্যাঁ, তাঁকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাঁকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি, হ্যাঁ, খান। মা, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মা, এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্নবস্ত্র দুর্মূল্য। মা, এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি, মা, এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরও কত কি হবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়াছিলাম, মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন, গোঁ ভরে চলা ভালো নয়। আমি, না, আর যাব না। মা বোধহয় একথাই বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না। অমনি মা বলিয়া উঠিলেন, যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাঁটা ফুটলে আমার বুকে শেল বাজে। পরিবারের দিকে চাহিয়া বলিলেন, বৌমা, তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।